এরপরে কি হলো আমি আপনাদেরকে বলবো মুসলমান ভাইরা আমার, আমি দেখেছি নবীর প্রেমে পড়িয়া অনেক যুবক, অনেক হাজী, অনেক মুরব্বী ওলামা তোলাবা দিলটা নরম করে দিয়ে কান্নার ভান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ যদি বাঁচা রাখেন, এই তো আগামী মার্চের 1 তারিখে ওই সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব। গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো। ইতিপূর্বে অনেক জায়গায় বলেছি 3 দিনের জন্য মক্কায় আসবো। মদিনায় আমার বেশি থাকার কারণ হইল আমি প্রতি রাত তাহাজ্জুদের নামাজের পরে সেহরি ওয়াক্ত শেষ হওয়ার আগে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর একসাথে, এই 2 সাহাবীর কবর জিয়ারত করি। আর আমার নাকটা দিয়া এখনো হানজালার কবর থেকে ওই সময় জান্নাতের ঘ্রাণ এখনো পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, সময় হলো রাত্রি 12টার পর থেকে সাহারির ওক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের ওক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সোনার মদিনায় উহুদ পাহাড় বরাবর বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। যে হাজিরা এখনো জিয়ারত করে এই সময় আমার ভাইরা, তাদের নাকি জান্নাতের ঘ্রাণ আসে। কাজেই আমি আপনাদেরকে বলবো না, কথা দিলাম, দিচ্ছি ইনশাআল্লাহ সোনার মদিনায় যাব। রাসূলুল্লাহ রওজা পাকে রমজান মাসে আপনাদের পক্ষ থেকে আমি সালাম পৌঁছায়া দেব। আপনারা ওয়াদা করতে পারেননি রমজান মাস ইফতারির সময় দোয়া কবুল হয়, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমাকে ভুলবেন না তো ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করব, কাবা ধরে দোয়া করব। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, বক্তৃতার জীবনের প্রায় 28 বছরের উপর চলতেছে বক্তৃতার জীবন। এই লম্বা জীবন থেকে অভিজ্ঞতার আলোকে বলছি, মুসাফিরদের আল্লাহ ফেরত দেয় না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, ওই হাত আমি ওই কোরআনের পক্ষে এই বাংলাদেশের এই ছোট বড় দুর্গ ক্যান্টনমেন্টগুলো মাদ্রাসা রক্ষা করার জন্য দেখতে চাই বাজান। কোরআনের প্রেমিক কোরআনের প্রেমিক হইয়া, এরে বন্ধু, কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে, এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, যে এলাকায় থাকবে এই ক্যান্টনমেন্ট, ওই এলাকায় বহিরাগত কোনো হামলা, দেশি বিদেশি স্থানীয় পরস্থানীয় কোনো কুচক্রী মহলের হামলা ঝামেলা ওই এলাকায় আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা বসেছেন, যতটুকুন সময় কথা বলবো খুব গুরুত্ব সহকারে মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পূর্ব পাকিস্তানের দিকে, অর্থাৎ ভারত উপমহাদেশের দিকে আল্লাহ এবং আল্লাহ রসুল যে কতটা রাজি খুশি ছিলেন তার একটা নমুনা আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। ইসলামের ঐতিহাসিক বিদগণ লেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করে তিনি জামাতের সাথে ইমামতিতে নামাজ আদায় করার পরে তার ইমামতিতে সাহাবায়ে কেরামের জামাত যখন নামাজ আদায় করলেন, ওই সময়টা ছিল আসরের সময়। বলেন কোন সময়? কোন নামাজের উক্ত? আসরের নামাজের উক্ত। আমাদের বাংলাদেশের বহু ইমামগণ সুন্নত আদায় করার লক্ষ্যে বাদাল ফজর, ফজরের নামাজের জামাতের পরে এবং আসরের নামাজের পরে মুসল্লির দিকে মুখ করে বসে, অর্থাৎ কিবলার দিকে পিঠ রাখেন আর পূর্ব দিকে বুক রাখেন। রাখে কিনা? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামের দিকে বুক দিলেন আর পিঠ দিলেন কিবলার দিকে, পৃষ্ঠদেশ যখন কিবলার দিকে দিলেন, তো সাহাবীর মধ্য হতে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তাদের মধ্য হতে 2-1 জন লক্ষ্য করলেন আল্লাহ রসুল খুব ঘামতেছে।
তাতে অনেকেই অনুভব করতে পারলেন যে আল্লাহ রসুলের খুব গরম লাগতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজেই বুকের বারবার দম করতেছিলেন, ফু দিতেছিলেন এবং হাত নাড়াইতেছিলেন, মানে গরমে অতিষ্ঠ হয়ে গেছে, ব্যবসা গরম লাগতেছে। তো সাহাবী আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খুব বেশি গরম লাগতেছে? রসুল বললেন, হ্যাঁ, আমার প্রচণ্ড গরম লাগতেছে, এবং শুধু এই গরমটা আমার উপরে না, ভিতরেও লাগতেছে, বুকের ভিতরেও কেমন জানি গরম লাগতেছে। এর কিছুক্ষণ পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার একজন সাহাবী মাশওয়ারা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন পূর্ব উত্তর কর্নার হয়ে বসেছেন, দক্ষিণ উত্তর কর্নার হয়ে বসেছেন। আমি একটা খেয়াল পেশ করি, দেখেন তো দেখি, পূর্ব উত্তর কর্নারে বসেন, দেখেন কেমন লাগে। তো আল্লামা তকি উসমানী লেখেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব উত্তর কর্নার হয়ে বসলেন। কাবা শরীফ থেকে যখন পূর্ব উত্তর কর্নারের দিকে রসুল বুক দিলেন, কর্নার বরাবর যখন পিঠ দিলেন, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। যখন জিবরাইল আমিন হাজির হলেন, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকে আর ফু দিচ্ছেন না, তিনি বারবার বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো সাহাবী আবু হুরায়রা বললেন, হুজুর, ইতিপূর্বে আপনি বারবার বলতেছিলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, রব্বিগফিরলি, আর এখন আপনি শুকরিয়া আদায় করতেছেন। একটু আগে ইস্তেগফার পাঠ করছেন, আর এখন আপনি শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, বুঝলাম না। তো রসুল বলতেছেন, আমাকে আল্লাহ তাআলা জিবরাইল মাধ্যমে যে খবরটা জানাইছেন, তোমরা সেটা জানো না। অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? বললেন, সুসংবাদ হলো, আমি একটু পূর্বে, কিছুক্ষণ পূর্বে যে পূর্ব দক্ষিণ কর্নারে বসেছিলাম, এই পূর্ব দক্ষিণ কর্নার পশ্চিমের একটা কর্নার আছে, এটা হলো পশ্চিমের দিকে আমি বসছিলাম, পশ্চিমা বিশ্বের দিকে, মানে আমেরিকা, জাপান, ফ্রান্স, ইটালি, কোরিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, যা আছে আর কি, এদের দিকে মুখ করে বসেছিলাম। তো এই দিক থেকে আমার বুকে গরম বাতাস লাগতেছিল। তো এখন বলে, আমি এখন পূর্ব উত্তর কর্নার হয়ে বসেছি, তার মানে আমাদের বাংলাদেশের দিকে, পাকিস্তানের দিকে, ভারতের দিকে। আপনারা খুব লক্ষ্য করে কথাগুলি শোনেন। তো বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ভেদ বুঝলাম না। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায় দেন, ইতিপূর্বে পশ্চিম উত্তর কর্নার হয়ে বসার দরুন আপনার বুকে যে গরম পাইছেন, বুকে যে ব্যবসা গরম লাগছে, গরম বাতাস লাগছে আপনার গায়ে, এর অর্থ হলো আজ থেকে কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্র হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্যে, আপনার খতমে নবুয়তের উপরে আঘাত আনার জন্য, আপনার রিসালাতের উপরে কলঙ্ক দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে বানচাল করার জন্য যত ষড়যন্ত্র হবে, সব ষড়যন্ত্র এই পশ্চিম দিক থেকে হবে। নাউজুবিল্লাহ বলেন। আরে একটার পর একটা দুর্বিসন্ধি করবে, একটার পর একটা ঝামেলা পাকাবে, কখনো লেনিনকে দিয়ে, কখনো কার্ল মার্কসকে দিয়ে, কখনো মাও সেতুংকে দিয়ে, কখনো খ্রিস্টানদেরকে দিয়ে, কখনো হিন্দুদেরকে দিয়ে, কখনো ইহুদিদেরকে দিয়ে নানান ধরনের ঝামেলা পাকাবে। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমি জিবরাইল মাধ্যমে আপনাকে জানায় দিয়েছেন যে পশ্চিমারা ষড়যন্ত্র করবে, আর পূর্ব দিকের ভারত, পাকিস্তান, বাংলাদেশের
এই মানুষগুলি, এই মুসলমানগুলি, তারা তাদের সাথে মোকাবেলা করবে। আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে মোকাবেলা কি রূপ হয়েছে। বিগত আগস্ট মাসের পহেলা সপ্তাহের দিকে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব এটাও এই হাদিসের একটা ব্যাখ্যা। কথা বলেন ঠিক কিনা? এবং সামনে আরো ভয়াবহ হতে পারে গাজওয়াতুল হিন্দ। এই হিন্দুদের মাধ্যমে, সনাতন ধর্ম অবলম্বীদের মাধ্যমে এই ইহুদিরা আর একটা চক্রান্ত করবে। ওই চক্রান্তে যারা টিকতে পারবে তারা জান্নাতি, যারা জীবন দিয়ে শহীদ হবে তারা তো জান্নাতি, আর যারা যুদ্ধে অংশগ্রহণ করে বেঁচে ফিরে আসবে তারা গাজী, আর যারা গাজী হবে তারা, তাদের পক্ষে আল্লাহ রসুল রাজি। সুবহানাল্লাহ বলেন। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে বাংলাদেশে যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রে এত মাদ্রাসার হাফেজদের সংখ্যা নাই। যার কারণে বিশ্বের বিভিন্ন গভর্নমেন্টের পক্ষ থেকে টাকা পয়সা, ডলার খরচ করে ক্রিকেটার বানানো হয়, ফুটবলার বানানো হয়, মিউজিকম্যান বানানো হয়, বহুত কিছু তৈরি করা হয়, সাহিত্যিক বানানো হয়। কিন্তু আমার এই বাংলাদেশ থেকে, এই জরাজীর্ণ দেশ থেকে, এই দুরবস্থা রাষ্ট্র থেকে প্রতি বছর আল্লাহর মেহেরবানিতে হাফেজে কোরআন তৈরি হয়, এবং এমন তৈরি হয় যেটা গোটা বিশ্বে এই বাংলাদেশের সন্তানরা বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে ধরে তারপরে জয়লাভ করে বাংলাদেশে আসে, ব্যর্থ হয়ে আসে না। কথা বলেন ঠিক কিনা? যেমন হাফেজ সালেহ আহমদ তাকরিম, আমাদের সাথে যে ছেলেটা পড়েছিলেন, বাংলাদেশের যে প্রথম যখন মেডেল নিয়ে আসেন, 24টা রাষ্ট্রকে পিছিয়ে ফেলে নীলফামারীর ছেলে নাবিল ওয়ালিদ। এই নাবিল ওয়ালিদ আজ থেকে অনেক বছর আগে, প্রায় 17 কি 18 বছর হবে, এই নাবিল ওয়ালিদ হাফেজ আব্দুল হক দামাত বারাকাতুল্লাহ আলী, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদের নিগরানিতে, সে তখন এই 40টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে তুলে ধরেছিলেন, কোরআনের বরকতে জয়লাভ করছেন। আর এই জয় লাভ অর্জন এটা থাকতেই থাকবে, এটা বিসর্জন হবে না। এই জন্য উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন যে বাংলাদেশের জন্য প্রত্যেকটা ছোট বড় দ্বীনি ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, কওমিয়া, আলিয়া, এগুলো হচ্ছে মুসলিমদের ইমান আমল রক্ষা করার জন্য এক একটা দুর্গ, এক একটা ক্যান্টনমেন্ট। কথা যারা আসতে বলতেছেন তারা মনে হয় এই কথাটা সন্দেহ করতেছেন। এই ক্যান্টনমেন্টের, দুনিয়ার ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল, এরপরে জেনারেল, সাধারণ অফিসার, অসাধারণ অফিসার, ছোট বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তাদের বিভিন্ন পদ আছে, র্যাঙ্ক আছে। কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলিতে এই ব্রিগেডিয়ার জেনারেল, অফিসার, ছোট বড় ঊর্ধ্বতন কর্মকর্তা হইল মাদ্রাসার মোহতামিমগণ, মাদ্রাসার অন্যান্য সহকারী শিক্ষকগণ, আর সৈনিক হইল এই মক্তব থেকে দাওরা হাদিস পর্যন্ত এই ছোট্ট ছোট্ট ফেরেস্তার চাইতেও যে যাদেরকে সুন্দর দেখা যায়, এই মাসুম বাচ্চা তলবে এলেমগুলি। আর এইটাকেই বানচাল করার জন্য বিগত গভর্নমেন্টের আমলে দেখা গেছে যে আমাদের বাংলাদেশের এক নারীকে ভারত ভাড়া করে, তাকে কনভার্ট করে শিক্ষা ব্যবস্থা নষ্ট করার জন্য বসায় দিছিল দীপুমণিকে। কথা কয় না? এখনো কি ভয় পাইতেছেন কথা বলতে? এই যে যদি ভয় পান না, তো স্বাধীনতা যে অর্জন করছেন কোন দিক দিয়ে যে ঠুস করে বিসর্জন হয়ে যাব টেরি পাবেন না। এই জন্য স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা অনেক কঠিন। কথা বলেন না কেন? ধরে রাখতে গেলে আমাদের সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আমাদেরকে কেউ যেন আবার ঘুমের ওষুধ না খাওয়াইয়া, ফ্রি লাল চা খাওয়াইয়া আবার যেন আপার পক্ষে না নিতে পারে। কথা কয় না? কারণ এখনো এক এক মাসে এক এক ধরনের ডায়লগ আসে। কোনো মাসে কয় এই মাসের 12 তারিখ আইব,
কোন মাসে কয় এই মাসের 25 তারিখ আইব। এই আজকে তো গেছে কত তারিখ? 20 তারিখ পর্যন্ত কিন্তু একটা জিকির ছিল, কথা কয় না। তো যতই ছাড়ুক চাপা, আইতে পারবো না আর আপা, কারণ রয়েছে বাংলাদেশের মুসলমানরা খেপা। কথা বলেন, কথা বলেন। আমাকে কথা বলতে দেন, সময় তো এমনি কম, অল্প সময়ে স্বল্প কথা বলে বিশুদ্ধ গল্প বলে বিদায় নিতে হবে। এজন্য খুব খেয়াল করবেন। আর আমার জন্য চিটাগাং রোড নারায়ণগঞ্জ থেকে এই পর্যন্ত আসা মোটামুটি ছোটখাটো একটা কিয়ামতের আলামত। খুব জাম লাগে, জাম না থাকলে 40 মিনিটে আসা যায়। আর যদি জাম পড়ে যায়, আর ওই জাম যদি কুত্তা জাম হয়, কুত্তা জাম বোঝেন তো? কুত্তা জাম বোঝেন না? কাতি মাসে যে কুত্তাগুলো জোড়া লাগে, বাঁশ দিয়ে পিঠেও আলাদা করা যায়, এরকম কুত্তা জাম লাগে মাঝে মধ্যেই। মনে করেন যে আপনার টঙ্গীর পর হইতে শুরু করে একবারে ভোগড়া বাইপাস পর্যন্ত এমন কুত্তা জাম লাগা লাগে, তখন আল্লাহর কাছে কান্না ছাড়ার উপায় থাকে না। কথা কন ঠিক কিনা? যাই হোক, এটা একটা রসিকতা করলাম, আবার মন খারাপ করলেন নাকি? বাস্তব যেটা এটাই তুলে ধরলাম। তো এই ক্যান্টনমেন্টগুলো রক্ষা করার দায়িত্ব 1 নম্বর আল্লাহর, দ্বিতীয়ত হইল মুসলিম উম্মার। ইতিপূর্বে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, হ্যাঁ, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, ব্যাং ডাকে গ্যাঙর গ্যাঙর, হাঁস ডাকে প্যাক প্যাক, এই সমস্ত শিক্ষা ঢুকানো হয়েছিল। কথা বলেন। কিন্তু এটাই মূল কথা। আমার আগে যেই মহতারাম আলোচনা করতেছিলেন, তিনি মুকাদ্দামায় খুতবাতে সূচনা লগ্নে ভূমিকায় তিনি হাদিস পাঠ করেছিলেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি আস্তে আস্তে শুনেছি, তা আমি ভাইয়ের কথার সাথে আমি অ্যাড করতেছি, কারণ আমাদের বাংলাদেশে একটা কথা আছে, আগের নাও যে বাইলে যায়, ফাঁসের নাও হে বাইলে যায়। হোক না নাম করা বক্তা না হোক, কিন্তু আলেম তো, কথা কয় না। আলেমদের পক্ষে থাকলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আমার শাইখ মুর্শিদ বলতেন, মৌতা আলেম লই থাকবা, আলেম কি সাথ চলবা। কিছু কইতো চিটাগাঙ্গা ভাষা, কিছু কইতো উর্দু ভাষা, কিছু কইতো বাংলা ভাষা। হ্যাঁ, মৌলভী আব্দুল খালেক जी इधर आइए, हमारे सामने बैठे हो। तो কাছে যাইতাম, তো আরো আগাইয়া আও। তো উর্দুও কইছে, বাংলাও কইছে, চিটাগাঙ্গা ভাষাও কইছে। আর ভাষার মধ্যে চিটাগাঙ্গা ভাষা মোটামুটি এটা গিরিঙ্গি ভাষা, আর চিটাগাঙ্গের ভাষার মধ্যে সাহাবায়ে কেরামের ভাষা পাওয়া যায়, কোরআনের আরবিক ভাষা পাওয়া যায়। অনেকে জানেন কিনা জানি না, চিটাগাঙ্গে সাহাবায়ে কেরামের আগমন হয়েছিল। এখনো চট্টগ্রাম বিভাগে সাহাবায়ে কেরামের মাকবারা আছে। এদিকে আছে চিটাগাং, আর ওইদিকে আছে লালমনিরহাট। উত্তরবঙ্গের লালমনিরহাট জেলায় এখনো সাহাবায়ে কেরামের মসজিদ আছে। তো কাজেই বাংলাদেশ কিছু করতে পারবো না, দাদারা যতই ঠুস ঠাসের ভয় দেখাক, বাঙালি মুসলমানকে দাবায় রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতই হামলা আসুক, যতই মামলা হোক, যতই ঝামেলা হোক, এমনও সময় গেছে শুধুমাত্র বিএনপি করার কারণে, জামাত করার কারণে, হেফাজত করার কারণে নিজের বাড়িতে, নিজের বাপের ভিটায় এই লোকগুলি বাংলাদেশের নাগরিকত্ব পালন করতে পারে নাই, আসতে পারে নাই, থাকতে পারে নাই, চোরের মতন পালায় বেড়াইতে হইছে।
যারা অতিরিক্ত জুলুম করেছে আজকে তাদেরই বসত ভিটায় তাদের জায়গা নাই। কাজেই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তির কাছে কোরআনের ইলম আছে এবং এই ব্যক্তি অপরকে কোরআনের ইলম ট্রান্সফার করে, মানে শিক্ষা দেয়, সে ব্যক্তি উত্তম ব্যক্তি। এক কথায় যারা পড়ে আলিফ লাম মিম তারাই হলো সর্বোত্তম ব্যক্তি। ঠিক কিনা বলেন? এই পারপাসে আপনারা বিচক্ষণ মানুষ, এই শফিপুর এলাকায় কালিয়াকর থানায় গাজীপুর জেলায় বাংলাদেশের চতুর্মুখী ডিস্ট্রিক্টের মানুষের বসবাস। রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, সব অঞ্চলের মানুষ এখানে বসবাস করেন। এবং আপনারা অনেকে জ্ঞানীও আছেন বটে, মাশাআল্লাহ। আপনারা রিসার্চ করেন, অনেক অধ্যক্ষ আছেন, অনেক চ্যান্সেলর আছেন, ভাইস চ্যান্সেলর আছেন, এডুকেটেড পারসন আছেন, হায়ার গ্রাজুয়েট পারসন আছেন, অনেকেই আছেন। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই ওই পশ্চিমা বিশ্ব থেকে যে ষড়যন্ত্রগুলো চালু করা হয়েছিল, যেটা একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফিস ছিল, ওই এলাকার নাম ছিল ক্যালিফোর্নিয়া। আর যেখান থেকে মুসলমানদেরকে ঝামেলা পাকানোর বুদ্ধি শুরু করা হইতো, ওই জায়গাটার নাম হয়েছিল লস অ্যাঞ্জেলস। কেউ বলেন লস অ্যাঞ্জেলেস, যেটাই বলেন। তারা কি এখন সুখে আছে? কথা কয় না, আস্তে কথা বলে। তারা কি সুখে আছে? আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে। অন্যকে যদি কেউ জ্বালায় তো সেও নিজে শান্তিতে থাকতে পারে না, তাকেও জ্বলে পুড়ে মরতে হয়। এই ক্যালিফোর্নিয়াতে একটা স্কুলে, আপনারা কি শুনতেছেন আমার কথা? আচ্ছা, কাদের মনোযোগ ঠিক আছে একটু হাত তুলে দেখান তো দেখি। হাত টান টান করে ধরেন, এটা মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান। মাশাআল্লাহ। এবার মুনাফিক খেদানোর জন্য, রামবাম চ্যাটার্জিদের গায়ে আগুন ধরানোর জন্য এবার ডান বাম একটু নাড়াচাড়া দেন তো। আর মুজাহিদ হয়ে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে আল্লাহু আকবার কয় না। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহু আকবার বলি।